তাদেরই তো বন্ধু বান্ধব। গত 1-1.5 বছর যাবৎ দেখেছি আমরা সরকারের অংশ ছিল, তাহলে আজকে এই দুর্গতি কেন মানুষের? কাজেই প্রমাণিত এটি আজ প্রমাণিত, যদি বাংলাদেশের মানুষের ভাগ্যের কেউ পরিবর্তন করতে পারে, কে পারবে? তাহলে ধানের শীষ। যদি এই দেশের ভাগ্যের পরিবর্তন করতে পারে, কে পারবে? তাহলে যদি এই দেশে দুর্নীতির লাগাম টেনে ধরতে হয়, কে পারবে? যদি এই দেশের আইন শৃঙ্খলাকে শক্ত হাতে দমন করতে হয়, কে পারবে? ধানের শীষ। প্রিয় ভাই বোনেরা, আব্বাস ভাই, আজকে আমি এই এলাকার সন্তান, আপনাদেরই সন্তান। যে মানুষটির জন্ম এই এলাকায়, যে মানুষটির বেড়ে ওঠা এই এলাকায়, যে মানুষটি সকল স্বাগতম সততার কোন চ্যানেলে। আমরা সবাই সব ব্যাপারে সচেতন, তারপরেও দেখছি মির্জা আব্বাস অনেক বয়স হয়েছে, বয়স্ক মানুষ, সম্মানিত মানুষ মনে হলেও সে ব্যক্তিগত ভিতরগত অবস্থা ভালো না, তার কথা আচরণ হিংস্র এবং সে কেমন যেন এখন প্রতিহিংসার সাথে কথা বলে, আগে থেকে বাজে বাজে কথা বলে, কথা বলার সাইজও ভালো না। কিন্তু শুধু তারেক রহমানের কারণে হয়তো বিভিন্ন লোক তাকে ভালোবাসবে, তাছাড়া আর কোনো সুযোগ। আমি যেটা মনে করি, সে এখন নির্বাচনের আগে যে কথা কিছুটা শালীনতা বজায় রেখে বা কিছুটা ধৈর্য ধরছে, এটা শুধু তারেক রহমানের গুণের কারণে। তারেক রহমান তাকে কন্ট্রোল করতে পেরেছে, এটাই এখানে প্রতিপাদ্য বিষয়, আমার মূল বলা বিষয়। সবাই সবার বুদ্ধিমত্তার সাথে চলবে, ভালো থাকবে, সবাইকে নিয়ে ভালো থাকা, এটাই হচ্ছে মূল কথা। তা আমরা যাতে ভালো থাকবো সেই দোয়াই করি আল্লাহর কাছে।